আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি। আজকে কথা বলবো ইংরেজি গ্রামারের দুইটা গুরুত্বপূর্ণ ভার্ব সম্পর্কে। সেটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব এবং হচ্ছে ইনফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে সংক্ষেপে আমরা বাংলাতে বলি সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া কোনো সেন্টেন্সের বক্তব্যকে শেষ করতে পারে তাকেই সাধারণত বলা হয়ে থাকে ফাইনাইট ভার্ব। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, প্রিন্সিপাল ভার্ব গুলোকে সাধারণত ফাইনাইট ভার্ব হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। আমি দুইটা বাক্য এখানে লিখে রেখেছি। এক নম্বরে আই ইট রাইস, আমি ভাত খাই, এই ইট ভার্বটাকে আমরা বলে থাকি ফাইনাইট ভার্ব। দুই নম্বর বাক্য দে প্লে ফুটবল, এই প্লে ভার্বটাকে বলা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, কারণ এরা সেন্টেন্সের বক্তব্যকে সুন্দরভাবে শেষ করতে পারে। সুতরাং এই ভার্বগুলোকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। অপর পক্ষে আর একটি ভার্ব আছে যার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং অসমাপিকা ক্রিয়া। সংজ্ঞাতে গিয়ে আমরা বলতে পারি যে ক্রিয়া কোনো সেন্টেন্সের বক্তব্যকে শেষ করতে পারে না তাকেই সাধারণত বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের উদাহরণ দেওয়ার আগে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেইটা হলো নন ফাইনাইট ভার্ব আবার বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন জেরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে এবং পার্টিসিপেল হতে পারে। আমি প্রথমে যে एग्जांपल দিয়েছি আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। টু ডু এই অংশটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ আমি হ্যাভটাকে যদি মিশিয়ে দিই টু ডু সেন্টেন্সের বক্তব্য শেষ করতে পারে না। অতএব টু ডু কে বলে থাকি আমরা নন ফাইনাইট ভার্ব এবং হ্যাভটাকে বলছি আমরা ফাইনাইট ভার্ব। দুই নম্বর एग्जांपल যেটা আছে সেটা হলো ওয়াকিং ইজ গুড ফর আস, হাঁটা আমাদের জন্য ভালো। ওয়াকিংটা এখানে জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এইটা হলো একটা নন ফাইনাইট ভার্ব। পরবর্তী বাক্য আই স হিম ডুইং দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেখেছিলাম। এখানে ডুইংটা মূলত হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা হয়, যথা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যদি সময় পাই আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তাহলে যদি ইনফিনিটিভ হয়, জেরান্ড হয় এবং পার্টিসিপল হয় তাহলে তাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আজকে এই আলোচনার মাধ্যমে আমি বিশ্বাস করি আপনারা ভার্ব সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়ে গেছেন। যাদের কাছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে ব্যাপক সমস্যা ছিল তারা এই আলোচনার মাধ্যমে অনেকখানি বুঝতে সক্ষম হয়েছেন। ভার্বের আরো অনেক বিস্তারিত ক্লাস নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।